আজ আমরা একটু সমাজ মাধ্যম নিয়ে কাটাছেঁড়া করি, কারণ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে এক নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে। একে আমরা প্রতি বিপ্লবও বলতে পারি। আমরা ভুলতে বসেছি জ্ঞান চর্চার জন্য পরিশ্রম ও নিবিড় নিষ্ঠার প্রয়োজন। নিছক কমন সেন্স বা সামাজিক মাধ্যম জ্ঞানের উৎসস্থল নয়। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যে অধিকারী ভেদ বলে একটা কথা ছিল, তবে সেখানে অধিকারের বিভাজন কিছুটা সামাজিক ও জন্মগত। আধুনিক জ্ঞান চর্চার জগতে সবার জন্যই দরজা খোলা, সেই সঙ্গে নির্দিষ্ট পদ্ধতি বা মেথডোলজি মেনে নিরলস চর্চা ও গবেষণায় যথার্থ অধিকারী হয়ে ওঠার পথ। এখন সমাজ মাধ্যমের দাপটে এই ব্যবস্থাপনাটাই ভেঙে পড়েছে। মানুষের একটি বড় অংশ মনে করছে কোনো রকম পরিশ্রম ও নিবিড় অনুশীলন ছাড়াই দু একটি মেসেজের অলস চালাচালি জ্ঞানার্জনের জন্য যথেষ্ট। সমাজ মাধ্যমে আলপটকা মন্তব্য করে নিজের অজ্ঞতা প্রকাশ করতেও আমরা কুণ্ঠাহীন, কারণ এখন সেই অজ্ঞতার সমজদার ও বাহ বাহ করে তাল দেওয়ার লোকেরও অভাব নেই। এমনিতেই ইতিহাস নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই, তার উপর মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল যে ইতিহাস জানতে খুব বেশি মেধা ও চর্চার দরকার হয় না। সমাজ মাধ্যম থেকে কিছু তথ্য ও লেখা পড়ে নিলে কিংবা জনপ্রিয় কথা সাহিত্য পড়ে ও বাণিজ্যিক চলচ্চিত্র দেখেই জেনে ফেলা যায় সাচ্চা ইতিহাস। লক্ষ্য করা দরকার, ইতিহাস নামক শাস্ত্রটির কেউ ছাত্র হোক বা না হোক, সমাজবদ্ধ মানুষ হিসেবেই তার কিছু ইতিহাস কল্পনা থাকে যা সে সমাজ থেকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে। ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানীদের পরিভাষায় এই ধরনের ইতিহাস কল্পনার নাম সামাজিক স্মৃতি বা সোশ্যাল মেমোরি। লোককথা, প্রবাদ প্রবচন, জনশ্রুতি, কথা সাহিত্য, যাত্রা, নাটক, চলচ্চিত্র, পাঠ্যপুস্তক, জাতীয় ছুটির দিবস, প্রত্নবস্তু, স্মৃতিস্তম্ভ ইত্যাদি নানা কিছুর সমন্বয়েই গড়ে উঠতে থাকে সামাজিক স্মৃতির এই ভাণ্ডার। সামাজিক স্মৃতি ও আধুনিক ইতিহাসবিদ্যা এক নয়, এর মধ্যে তিনটি মূল পার্থক্য রয়েছে। প্রথমত, সামাজিক স্মৃতি স্বতঃস্ফূর্ত, কোনো সচেতন বৌদ্ধিক ক্রিয়া ছাড়াই আমরা তা আত্মস্থ করি। অন্যদিকে ইতিহাস হলো সমালোচনাত্মক শাস্ত্র, মূলত সাক্ষ্য প্রমাণ ছাড়া নির্দিষ্ট ঘটনা ইতিহাস হিসেবে গণ্য হয় না, এর অনুপুঙ্খ চর্চা প্রয়োজন। ঐতিহাসিক জ্ঞানে অতীতের কালানুক্রমিক বা পর্যায় ধরে বর্ণনা প্রকাশিত হয়। সময়ের প্রবহমানতা সম্পর্কে ইতিহাস সচেতন। তৃতীয়ত, আধুনিক ইতিহাসবিদ্যা অ্যানাক্রনিজম সম্পর্কে অত্যন্ত সচেতন। সামাজিক স্মৃতির প্রবণতাই হলো সব গুলিয়ে দেওয়া। কেউ যখন প্রাচীন ভারতে দেশপ্রেম খুঁজে পায়, প্রাচীন ও মধ্যযুগের প্রারম্ভে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব খুঁজে পায়, তখনই তা অ্যানাক্রনিজমের দৃষ্টান্ত হয়ে ওঠে। পাশ্চাত্যে 19 শতক নাগাদ উদ্ভূত হয়েছিল পেশাদারি ইতিহাস শাস্ত্র, আর আমাদের দেশে 20 শতকের প্রথমার্ধ নাগাদ। জ্ঞান চর্চার এই পেশাদারীকরণের পরিণাম জনসাধারণের থেকে তার বিচ্ছিন্নতা। উচ্চশিক্ষার সংস্পর্শে খুব কম মানুষই আসতে পারত। গবেষণালব্ধ ঐতিহাসিক জ্ঞানকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, তার জন্য বিরাট কোনো ইতিহাস আন্দোলনও গড়ে তোলা যায়নি। সামাজিক মনকে প্রভাবিত করার জন্য
বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তকের কিছুটা ভূমিকা অবশ্য আছে, যদিও সেই প্রভাব এখন আর খুব বেশি নয়। ভারতীয় নেশন স্টেট সেই দায়িত্ব গ্রহণ করে ছাত্রছাত্রীদের ধর্ম নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক উদার জাতীয়তাবাদের পাঠ দেওয়ার প্রয়াসও নিয়েছিল। কিন্তু এত বছর পরে ফিরে দেখলে বোঝা যায় এতে কোনো লাভ হয়নি। সামাজিক স্মৃতির জগৎটা স্কুলের ইতিহাস বইয়ের বাইরে বহাল তবিয়তে থেকে গিয়েছিল। হালে ভারতীয় নেশন স্টেটের জাতীয়তাবাদের ভাষ্যের বদল ঘটেছে। ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের পরিবর্তে স্পষ্ট ঝোঁক এখন হিন্দু ভাষ্যের প্রতি। এই প্রেক্ষিতে ক্ষমতাসীন রাষ্ট্রীয় জাতীয়তাবাদী, আরও সঠিকভাবে বললে হিন্দুত্ববাদী নেতৃত্বের সঙ্গে ইতিহাস শাস্ত্রের পেশাদার জগতের দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বর্তমান নেতৃত্ব ঠিক যেমন ইতিহাস চাইছেন, প্রথম সারির ইতিহাসবিদরা তেমন ইতিহাস সরবরাহ করতে পারছেন না। নামি দামি ইতিহাসবিদদের তরফে রাষ্ট্র অনুমোদিত পাঠ্যপুস্তকগুলির বিরুদ্ধে প্রায়শই উঠছে ইতিহাস বিকৃতির অভিযোগ। তবে তলিয়ে দেখলে বোঝা যায় বর্তমান শাসক গোষ্ঠী তাদের মনোমত ইতিহাস ভাষ্য নির্মাণে পাঠ্যপুস্তকের ওপর যত না নির্ভর করছে, তার থেকে অনেক বেশি নজর দিচ্ছে সামাজিক স্মৃতিকে প্রভাবিত করতে। সামাজিক স্মৃতি সম্পর্কে শুরুতেই বলেছিলাম, এই স্মৃতি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় স্মৃতির ভাণ্ডারে জমা হয়। গভীরভাবে পর্যালোচনা করলে অবশ্য দেখা যাবে এক ধরনের রাজনীতি সামাজিক স্মৃতির জগৎকেও নিয়ন্ত্রণ করে। ক্ষমতাবান বা আধিপত্যকারী শ্রেণী বা গোষ্ঠী নানা মাধ্যম ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে। সেখানে চলে নির্বাচিত স্মরণ ও বিস্মরণের খেলা, খানিকটা মগজ ধোলাই টাইপের। যে স্মৃতিগুলো ক্ষমতাবানের কাঙ্ক্ষিত ভাষ্যকে অস্বীকার করে, সেই স্মৃতিগুলো হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দেওয়াটাই এখন দস্তুর। সেই লক্ষ্যে চলে ক্ষমতাবানের পরিকল্পিত প্রচার নানা আঙ্গিকে ও নানা ছদ্মবেশে। এই ধরনের ইতিহাসে সত্য নির্ধারক তথ্য প্রমাণ ও নির্মোহ সাক্ষ্য বিচার নয়, বক্তব্যের রিপিটেশন, সচেতন বিশ্লেষণী বিচার ছাড়াই অজান্তেই ভাষ্যগুলিকে সত্য বলে বিশ্বাস করে নিতে থাকি আমরা। সুকৌশলে ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে এই কথা যে ইতিহাসবিদরা এতদিন সত্য ইতিহাস ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিলেন। সামাজিক স্মৃতিকেই যথার্থ ইতিহাস বলে মান্যতা দেওয়ার এক কূট কৌশল বটে। পেশাদারী ইতিহাসবিদরা যদি ভণ্ড বলে চিহ্নিত হন, তাহলে যে কোনো কারো ইতিহাসবিদ হয়ে উঠতে আর অসুবিধে হয় না। যেমনটা হয়েছে সমাজ মাধ্যমের পণ্ডিতরা, নিজেদের মগজ খুঁজে না পেয়ে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরঘুর করে আর না জানা ইতিহাস নিয়ে আস্ফালন করে, এই দেখুন এখানেই এলো বলে।